নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজকে আমি আবারও একটি জিভে জল আনার রেসিপি নিয়েই চলে এসেছি। রেসিপিটির নাম হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, বা তোমরা বলতে পারো চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি। এখানে মোচা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা, আর মোচাটিকে খুব সুন্দর করে ফুলের মতন করে ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটি খুবই একটি দারুণ রেসিপি। চলো দেখতে থাকো আমি এই মোচার রেসিপিটি কি করে বানাই। আর এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না। চলো বন্ধুরা, মোচা কি করে ছাড়াই সেটি একবার তোমাদেরকে দেখাই। মোচাগুলো প্রথমে আগে খোসা থেকে আলাদা করে নিচ্ছি সবগুলো সুন্দর করে। আর মোচা ছাড়ানোর একটা বিশেষত্ব আছে। এই যে পুংকেশরটা আছে এটি প্রথমে বার করে নেব, আর যে এই পাতলা পর্দার মতোর অংশটিকে ছাড়িয়ে নেব। আবারও তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, পুংকেশরটি বার করে নিয়ে মোচার পাতলা অংশটি বার করে নেব। এরকম করে প্রত্যেকটি মোচা সুন্দর করে ছাড়িয়ে নেব। সব মোচাগুলো সুন্দর করে ছাড়ানো প্রায় হয়ে এসছে। আর মোচা তো আমাদের বাঙালিদের কাছে একটি সর্বগুণে লোভনীয় রেসিপি। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখো আমি এই মোচার রেসিপিটি কি করে বানাই। তার আগে সব মোচাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর মোচাগুলোকে ছোট ছোট পিস করে বা ছোট ছোট বক্স করে কেটে নিচ্ছি। মোচাগুলো কেটে নেব, তার আগে একটি জল বানিয়ে নেব, হলুদ জল, যাতে মোচাটি কালো না হয়ে যায়। তাই বাটির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে মোচাগুলো কেটে রাখা এই হলুদ জলে ডুবিয়ে রাখছি, তাহলে মোচাটি কষের কারণে কালো হবে না। দেখো বন্ধুরা, সব মোচাগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি। মোচাগুলো আমি একবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন করে কাটবে। এরকম ছোট ছোট মিহি মিহি করে কেটে নেব মোচাগুলোকে সুন্দর করে। সব মোচাগুলো প্রায় আমার কাটা হয়ে এসছে। এরপর চলে আসছি আমরা কড়াইতে। কড়াইতে আমরা আগে বসিয়ে দিয়েছিলাম জল, 1 মগের মতন। জলটা একটু গরম হতেই সব মোচাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরকম করে মোচাটি সেদ্ধ করে নিলে মোচার যে কষটি সেটি বেরিয়ে যায় খুব সুন্দর করে। দিয়ে মোচাগুলি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট মোচাটি সেদ্ধ হতে হতে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন। চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি 1টির মতন আলু। আলুগুলি ছোট ছোট বক্স করে ডুমো করে কেটে রেখেছি। 10 মিনিট পর ফিরে এসেছি। মোচাটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। আর হলুদ জলে ডুবিয়ে রাখার কারণে মোচাটির কষ একদমই কালো হয়নি। এরপর সেদ্ধ করে রাখা মোচাটির জলটা ঝরাতে দিয়ে দিলাম ঝুড়িতে। দেখো বন্ধুরা, হলুদ দেওয়ার কারণে মোচাটি একদম কালো হয়নি। এরপর জলটা ঝরতে ঝরতে আমরা চলে আসছি কড়াইতে। কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম তেলের মধ্যে। এরপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছে নুন দিয়ে চিংড়ি মাছটি খুব সুন্দর করে ভেজে নেব। আর মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্টের স্বাদ হয় অতুলনীয়, আর খেতেও খুব টেস্ট হয়। এরপর ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর চিংড়ি মাছ ভাজার কড়াইতেই তেল ছিল, এর মধ্যে 1টির মতন তেজপাতা, 1টির মতন শুকনো লঙ্কা, আর দেব ছোট চামচের হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে সব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে এসছে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলু দিয়ে গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো ভাজতে ভাজতে আমরা চলে আসছি একটি মশলা। একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, 4টে থেকে 5টির মতন শুকনো লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে। পরিমাণ মতন জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করতে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাটি ব্লেন্ড হয়ে গেছে, তোমরা ঝালের পরিমাণ বুঝে দেবে। এরপর চলে আসছি আলুতে। আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে। আলুর মধ্যে 1 চামচ হলুদ দিলাম, আর বেটে রাখা মশলাটি ব্লেন্ড করা দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন নুন। দিয়ে মশলাটি খুব সুন্দর করে কষে নেব, আর দেব 1/2 চামচের মতন আদা বাটা। দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেম করে মশলাটিকে কষতে থাকব। মশলাটি দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটিকে এরকমই ভেজে যাব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো ফ্লেমে করে মশলাটিকে কষবে, না হলে মশলাটি পুড়ে যেতে পারে। দিয়ে খুব সুন্দর করে মশলাটি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটি। সব মোচাগুলো দিয়ে দিলাম এরকম করে। এরপর গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে মোচা দিয়ে মশলাটি খুব সুন্দর করে কষে নেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5-7 মিনিট গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে এখানে আলুটাও সেদ্ধ হয়ে এসছে এবং মোচাটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে আলু আর মোচাটিকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে একটু ভেঙে মাখা মাখা করে নেব। এইভাবে তোমরা মোচার ঘন্টের রেসিপিটি রান্না করে দেখবে, এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। এরপর দিয়ে দেব ওপর থেকে 1 চামচের মতন শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছিল। মোচার ঘন্টের রেসিপি আমার এখানেই কমপ্লিট। এরপর মোচার ঘন্টের রেসিপিটিকে সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নেব। আমার এই মোচার ঘন্টের রেসিপিটি এখানেই কমপ্লিট। আর তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি জলদি জলদি চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। এখনকার মতন বাই বাই ফ্রেন্ড, দেখা হবে আবার সাথে তোমাদের নতুন কোনো ভিডিও নিয়ে।